আরে আসুন আসুন সাবির ভাই, আসুন সেলিম ভাই। আমি এই পুরনো ভাঙা বাড়িটা কিনেছিলাম, এই ভাঙা বাড়ি থেকে আমি সমস্ত গুপ্ত কাজ করব বলে। কিন্তু খোকাবু, আমরা তো ওর অনেক টাকা, তাহলে এই কেন ভাঙা বাড়িটা কেন কিনতে গেলে? বোকার মতো কথা বলবেন না সাবির ভাই। আর ওই নতুন বাড়ি কিনলে মানুষের চোখ পড়ে যাবে, সেখানে মানুষের নজর পড়ে যাবে, তাই ভাঙা বাড়িটা কিনেছিলাম এইখান থেকে কাজ করবো বলে। নন্টে, এই নন্টে, নন্টে, এই তো খোকাবু, আমি হাজির। চলে এসছিস? মদ কই? মদ মদ মদ। আরে এই তো গড, দিদে 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 দিদে। এলেন সেলিম ভাই। খোকাবাবু, বল বল বল। এটা কে? ও হচ্ছে আমাদের সেলিম ভাই। ও আমাদের আফগানিস্তানের সমস্ত পাসপোর্ট ভিটা যে সমস্ত জিনিসগুলো দরকার হয় না, ও সেলিম ভাই আমাদের সমস্ত করে দেয়। দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে। আরে নোটে, দিশা কি করছে রে? দিশা কি আর করবে? কেন? সারাদিন শুধু খোকা খোকা করে চিৎকার করছে। তাই নাকি? এখন কোথায় কোথায় আমার কোকা, কোথায় কোকা? এই তো আমি এখানে। কই কোথায় গেল গো আমার বউটা? কোথায় গেল? এই তো কোকা কোথায়? তুমি তুমি আমাকে ছেলে কোথায় চলে গিয়েছিলে? আমার একা একা ভয় করে না বুঝি? না, ভয় করবে কেন? হ্যাঁ আমি তো আছি, আমি তো আছি। তোমার ভয় করবে কেন? কোনো চিন্তা নেই, এই তো আমি এখানে আছি। আরে এ ডাক্তার কি বলছে রে? ডাক্তার এই ডাক্তার বলেছে যে পাগলা কাউতে না নিয়ে গেলে আর ঠিক হবে না খোকাবাবু। না না, আমি আমি তোমাকে ছেলে কোথাও যাব না, কোথাও যাব না আমি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। আমি বলছি তো এখানে কোথায়, এখানে তুমি আমার কাছে থাকবে, তুমি নিশ্চিন্তে থাকো, তোমাকে ছেড়ে কোথাও যাবো না। ওকে? এই নোটে হ্যাঁ। নোটে তুই এক কাজ কর বাবা, তোকে মদ আনতে বলেছিলাম, ওই মানে একটু নাচ গানের ব্যাপারটা একটু হওয়ার জন্য একটু ভালো ভালো হতো না? বলছি হ্যাঁ। বলছি শোনো না, হ্যাঁ, বলো গো। বলছি একটা না আমি কথা বলছি। বলো। বলছি আমার না খুব নাচতে ইচ্ছে করতে, আমি একটু নাচবো। না তুমি আরে নাচবে না। আরে নাচু 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 না, আমরা আফগানিস্তানের করে আমরা একটু নাচ গানা বেশি পছন্দ করি। না, তুমি- তাহলে একটু শুনুন, তাহলে একটু নাচ গানা হলে ভালোই হতো না? শালা লোকের বইয়ের নাচ দেখতে খুব ভালো লাগে নয়? হ্যাঁ শালা নিজের বউটাকে নিয়ে এসে যখন নাচিয়ে দেবো না, শালা নাচ গান থেকে বার করে দেবো একদম। এই, তুমি নাচবে না? তুমি আমায় নাচতে দেবে না তো? না দেবো না, দেবে না তো? না দেবো না। আরে বারবার তো- আরে বাবারে 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 বাবারে, এই দেখো তাকে, এই কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না কেন্দ্র না, বসো 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 কেন্দ্র না, বসো 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 বসো। কান্দে না কান্দে না কান্দে না। তুমি একটা পাগল। এই কি বললে? হ্যাঁ ঠিকই বলেছি, তুমি একটা হাঁদা। কি লোককে শুনলে কি বলবে? আমি পাগল হাঁদা? এই ছিচি করবে ছিচি করবে। বসো তুমি একটু বসো, তুমি খেলো ঠিক আছে? আমি দেখি আমাকে মোবাইলটা এনেছি কিনা, তুমি একটু খেলো, আমি ততক্ষণ ওদের সাথে কাজগুলো সেরে নিই, কেমন? দাঁড়াও দাঁড়াও গেল। গেম খেলো না বেশি, আর ওই ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলো না, চুপি চুপি গেম খেলবে, কেমন? খেলো, আমি কথাটা সেরে নিই। চলুন সাবির ভাই, হ্যাঁ বলুন। যত তাড়াতাড়ি সম্ভব আমরা যে টাকাগুলো ধার দিয়েছি সেই টাকাগুলো তুলে আনার ব্যবস্থা দিন। প্রত্যেককে নোটিশ দিয়ে দেন যেন এক মাসের মধ্যে সমস্ত টাকা ফেরত দিয়ে দেয়। আর সেলিম ভাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পাসপোর্ট ভিসা রেঞ্জ করুন, আমরা তাড়াতাড়ি এখান থেকে টাকা আদায় হয়ে গেলে আমরা এখানে ছেড়ে আফগানিস্তানে চলে যাব। ঠিক আছে খোকাবু, আমি ঠিক আছে এক মাসের খোকাবু। মধ্যে সবাইকে নোটিশ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ। কিন্তু খোকাবু, হ্যাঁ। আপনি ওই প্রতীকের বউ গৌরীকে রেপ করে কিন্তু একদম ঠিক করলেন না। বেশ করছি, বেশ করছি। আসুক না আমার সঙ্গে বদলা দিতে, আসুক না। ওই উত্তমবাবুকে যে বন্দুকটাতে খুন করেছি না, গৌরীর হাতের ছাপাই বন্দুকটাতে নিয়ে নিয়েছি, তাতে প্রমাণ হয়ে যাবে গৌরী খুনি। আর ওই দিগম্বর বাবুর ব্যাপারে একটু কিছু ভাবলেন? দিগম্বর, দিগম্বর, ওই দিগম্বরের সমস্ত কিছু গাড়ি বাড়ি সম্পত্তি কেড়ে নিয়ে ওই সারা দিগম্বরকে আমি পথে ভিখারি করে দেবো। गरीबी की सुनो ओ तुम्हारा चुनेगा, एक पैसा दे दो 10 টাকা होगा। गरीबी की सुनो। হাই! কি হচ্ছে এগুলো? ছোট ছেলের মতো গরিবী কিছু কি? ওই যে তুমি বললে না হ্যাঁ। যে ভিখারি বানাবে, হ্যাঁ। তারপর তো আমাকে এভাবেই গান করে ভিক্ষে করতে হবে। বলে বাবা, তোমাকে ভিখারি বানানোর কথা আমি বলিনি, ভিখারি বানাবো তোমার শ্বশুরটাকে। এ বাবা, আমার চচুল মানে তো তোমার বাবা। নন্টে নন্টে এক কাজ কর বাবা, আমি মদের বোর কথা বলেছিলাম, একটা নাচের বাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব একটা নাচের মেয়ে নিয়ে আয় বাবা, এদিকে নাচ গান করি, একটু খুশি করি তাড়াতাড়ি। কই ঠিক আছে খোকাবু, হ্যাঁ, এই গেলাম আর এলাম। একদম 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 একদম। এটা ফোন নাকি? ফোন ফুটো ফোন বাবলে ফুটো ফোন নিয়ে তুমি করবে? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে চলছেই না। আরে ঠিক আছে, শোনো শোনো শোনো, যেটা বলছিলাম, এক্ষুনি দেখো একজন নাচের মেয়ে আসবে, সুন্দর করে আমরা একটু নাচবো, কেমন? তাড়াতাড়ি একদম। তার তুমি একদম তাই? আমি আমি নাচবো? একদম। তুমি আমি নাচতে দেবে? না তুমিও নাচবো আমিও নাচবো। নন্টে
আরে বাবা কত দেরি করছে এখনো আসছে না কেন? আইলে এই বাবা নন্দা। আইলে। তো খোকা বাবু আমি হাজির। তাহলে করিয়ে দাও ডান্স শুরু। রেডি 1 2 3 স্টার্ট। दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सब की परवाह करें क्यों, सबने हमारा किया क्या। दुनिया ने हमको दिया क्या, दुनिया से हमने लिया क्या, हम सब की परवाह करें क्यों, सबने हमारा किया क्या। दम मारो दम, मिट जाए हम, बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। ডাকিনি যোগিনী এলো কত নাগিনী এলো পিছাচরা এলো রে। ডাকিনি যোগিনী এলো কত নাগিনী এলো পিছাচরা এলো রে। ছত বাতে বাদিয়া নাচি তাতে দাদিয়া দাদা দিয়া নাচলে। কুতুলির মনকে ছোট নীলু জনকে জানে পান ছোট পান গেল রে। কুতুলির মনকে ছোট নীলু জনকে জানে পান ছোট পান গেল রে। ডাকিনি যোগিনী এলো কত নাগিনী এলো পিছাচরা এলো রে। दम मारो दम, मिट जाए हम, बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। दम मारो दम, मिट जाए हम, बोलो शुभ शाम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम, हरे कृष्ण हरे राम। হ্যান্ডস আপ, কেউ পালাবার চেষ্টা করলে আমি কিন্তু গুলি করে দেবো। কি চিনতে পাচ্ছেন খোকা বাবু? হে কি সানিয়া, তুমি এখানে এখন কি ব্যাপার? তোর এই ভাঙা বাড়িতে ছদ্মবেশে এসে তোর এই পকেট থেকে পিস্তল নিয়ে তোর মাথা তাক করে রেখেছিস কেন? তুই বুঝতে পারছিস না জানোয়ার? এই আমার খোকাকে জানোয়ার বলে না, তোর হাতটা আমি এমনি করে কামড়ে দেবো। তুমি সরে যাও দিশা, ও দিদির ইজ্জত নিয়েছে। ও একটা বেশ করেছে, ও একটা সমাজের দাগি আসামি। তবুও আমার স্বামী। ছাড় 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 বলছি, ছাড়ো ছাড়ো। ও তোমাকে খারাপ কথা বলছে। বলছি ব্যবস্থা করছি। এই হারাম জাদা লঙ্কে লঙ্কা শালা কাকে আনতে বলেছিলাম, এই কাকে নিয়ে এসছিস? আমি কি করে জানবো? কাল কাল সন্ধ্যায় আমাকে ফোন করেছিল, আমি কিছু না জেনে এখানে ঠিকানাটা বলে দিয়েছি খোকা বাবু। দেখেছিস না, একদম ছোট ঢুকিয়ে দেবো মুখে একদম। নন্টে, তুমি কিন্তু অপরাধের সাথে সাথ দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি। কারণ একটা জিনিস আমি ভালো করে জেনে গেছি, যখন আমার পরিবারটা রাস্তায় পড়েছিল, দুবেলা দুমুঠো অন্ন আমি তুলে দিতে পারিনি দিগম্বর বাবুর গেস্ট হাউসে কাজ করে, তখন কে আমাকে দেখেছিল? কেউ দেখেনি। এই খোকা বাবুর জন্য আমার পরিবারটা সব সুখ স্বচ্ছন্দ আমি পূরণ করতে পারছি। তাই আমি একটা পরিষ্কার জিনিস ভালো করে জেনে গেছি, যে আজকে দুনিয়ার সবচাইতে বড় ওয়াশিং পাউডার হলো টাকা। আরে চরিত্রের দাগ যতই কঠিন হোক না কেন, যদি পকেটে টাকা থাকে তাহলে সেটা সালা ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাহলে দিচ্ছি আর দেবো। আর তাই এই যুব সমাজ এখন দলে দলে আমাদের দলে নাম লেখাচ্ছে, বুঝলেন? যুব সমাজ তোমাদের দলে নাম লেখাচ্ছে? হ্যাঁ সানিয়া, যুব সমাজ আমাদের দলে নাম লেখাচ্ছে। আরে মোটা টাকা, ভালো মোবাইল আর 2 চাকা ভালো বাইক, কোন যুব সমাজের না পছন্দ বলো তো? আর এই যুব সমাজ ভালো করে জেনে গেছে, টাকা ধর্ম, টাকা কর্ম, টাকাই পরম পিতা, টাকা ছাড়া জ্বলবে না কিন্তু শ্মশানের ওই চিতা। আর তাই যদি তুমি আমার সঙ্গে আসতে যাও তাহলে তোমাকে অনেক কিছু পাইয়া দেবো। কোনো দরকার নেই। শোনো খোকা বাবু, আজ তুমি যে উদ্দেশ্য নিয়ে এগোছো তাতে তুমি কোনোদিনই সফল হবে না। এমন একদিন আসবে যেদিন এই যুব সমাজ তোমাকে ধরে ওই ভারতবর্ষের বাইরে ওই আরব সাগরে ছুঁড়ে ফেলে দেবে। হবে না সানিয়া, হবে না। তোমার এই মানে ইচ্ছা সারা জীবনে পূর্ণ হবে না সানিয়া। আচ্ছা
সানিয়া দেখবে আমাদের সরকার প্রত্যেকদিন নতুন নতুনভাবে নতুন নতুন কত রকম প্রকল্প চালু করছে। তার মধ্যে একটা প্রকল্প হচ্ছে গাছ লাগান প্রাণ বাঁচান, একটা গাছ একটা প্রাণ। আচ্ছা, সরকার এত অ্যানাউন্স করার পর গাছ কি লাগাচ্ছে? লাগাচ্ছে না, উপরন্তু পুরো গাছকে গাছ কেটে সাফ করে দিচ্ছে। এখন এখন সরকার হঠাৎ করে যদি একটা অ্যানাউন্সমেন্ট করে, একটি গাছ লাগাবেন একটি মদের বোতল ফ্রি দেওয়া হবে, তাহলে দেখবেন রাতারাতি পুরো আমাদের দেশটা সবুজে সবুজ হয়ে গেছে। অক্সিজেনের কোনো অভাব হবে না, অক্সিজেনের কোনো অভাব হবে না। এই রাজপল্লব পাড়ায় এসে তুমি অনেক খেলা খেলেছো, আমার সাথেও খেলেছো, কিন্তু একটা কথা তোমাকে বলে যাই, যে লাভ মি অর হেট মি আই ডোন্ট কেয়ার, বাট ডোন্ট প্লে উইথ মি। ডোন্ট। নোটে যা বাবা, যা তুই এদিকে নিয়ে আমাদের ভাঙা বাড়িটাতে যা, ওদিকে নিয়ে যা, মদ যা খেতে যাবে দিয়ে দিবি, আমি পরে আসছি, কেমন? যা ওকে খোকা বাবু, এই একদম। আসুন সেলিম ভাই, সাবির ভাই আমার সাথে আসুন। একদম যা। চলুন চলুন চলুন। বলছি ওই ওই বদমাস পেয়ে ছেলেটা তোমাকে কি বলে গেল গো? বলে গেল যে ভালোবাসো বা ঘৃণা করো, আমার সাথে কোনো খেলা খেলো না। কি খেলা গো? ফুটবল না ক্রিকেট? আরে ফুটবল ক্রিকেট কিছু না, এই শোনো না, তোমাকে তো শ্বশুর বাড়ি যেতে হবে গো। তাই? হ্যাঁ। বলছি আমার না খুব খিদে হ্যাঁ, পেয়েছে। খিদে তো পাবে, এতক্ষণ ধরে কাজ করছো, খিদে পাবেন না? তার শ্বশুর বাড়িতে যাবে, ওরা তোমার জন্য অনেক ভালো ভালো রান্না করেছে। তাই? হ্যাঁ, কি রান্না করেছে? খাসির মাংস, মুরগির মাংস, তারপরে কচু শাক, বাঁধাকপি, ফুলকপি, আলু পোস্ত, কত কি রান্না করেছে। হ্যাঁ, তার শ্বশুর বাড়ি যেতে গেলে একবার ভালো করে তোমাকে সেজে গুছিয়ে যেতে হবে। দেখি দেখি হাতে দেখি, হাতে দেখি, হাতে অনেক সোনার গয়না আছে, এগুলো অসুবিধা কিছু নেই, কিন্তু এই সিঁদুরটা মুছে ফেলতে হবে। মানে কেন কেন সিঁদুর মুছবে কেন? হ্যাঁ, মুছতে আমার হবে, তো মুছতে সিঁদুর হবে। আছে। আচ্ছা আচ্ছা, ওটা মুছে দিয়ে আবার নতুন করে পড়বে, ওটা দোকানে পাওয়া যায় 5 টাকা দাম, ওই সিঁদুরটা মুছে। ওই দেখি 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 দেখি, এরপর দেখি, বাবারে একদম সেই কচি মেয়েটির মতো লাগছে গো। হ্যাঁ, একদম। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি একটু খেলা করো, আমি চানটা করে আসি, চান করে এসে পর তোমাকে ডাকবো, আর একবার আমরা ডেকে পর আমরা দুজন একসাথে একদম চান করবো, কেমন? ঠিক আছে, ঠাকুর তো আমি একটু খেলা করিনি। তুমি খেলা করো, আমি যাবো কি আসবো, কেমন? কি বললে তখন? তার মানে তুমি ইংরাজি জানো? আরে বাবা, ইংরেজি কোথায় জান বলে বাবা? ওকে ওকে মানে হচ্ছে ওই যে বাচ্চা ছেলেটা ছিল না, হ্যাঁ। ওকে। ও আচ্ছা আচ্ছা, ওই বাচ্চা ছেলেটা হচ্ছে নন্টে। ননসেন্স। কি বললে তুমি? নন্টে? আরে বাবা, নন্টে নন্টে রে বাবা, নন্টে নন্টে। নন্টে নন্টে নন্টে। আচ্ছা শোনো না, আমি যাই ঝপ করে চানটা করে আসি, চানটা করে এসে আমি তোমাকে একদম তোমাকে আমি নিজের হাতে সাবান মাখিয়ে দেবো, একদম দুজন মিলে একসাথে স্নান করবো, কেমন? এই বাবা, তুমি আমাকে কি করে ছান গোলাবে? তুমি তো ল্যাংড়া। কি বল, আমি তোমাকে ল্যাংড়া? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এই দেখো, আমি ফজলি হয়ে গেলাম, কেমন? লা 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 লা, লা 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 লা। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসী রাখো তেমন। জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসী রাখো তেমন। রেগে গেলে বেড়ে যায় রূপের পাহাড়, ওই রূপে আমি বলি দোষ বলো কার? হায়!
জঙ্গলে লেগে যায় আগুন যেমন, সুন্দরী রূপসীর রাগো তেমন, এসে গেলে বেঁচে যায় রূপের বাহার, ওই রূপে আমি বল দোষ বলো কার। হেই! ওহ, বাবালি একেবারে হাঁপিয়ে হাঁপিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি একটু খেলো, আমি চানটা করে আসি, এসে ওর তোমাকে ডাকবো, আমরা দুইজন একসাথে চান করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি একটু দম নিই। হ্যালো হ্যালো রাহুল, হ্যাঁ দিশা, বলো তুমি কোথায়? আমি আমি কোথায় সেটা বলতে পারবো না, শুধু এইটুকু বলছি, তুমি তুমি আমার জন্য কিছুদিন অপেক্ষা করো রাহুল, আমি ঠিক ফিরে আসবো। আসলে আসলে ওই শয়তানটা আমাকে ধরে এনেছে, তাই শয়তানটার সামনে আমি পাগলের অভিনয় করতে বাধ্য হচ্ছি। জানো জানো রাহুল, ওই শয়তানটা আমার আমার চোখের সামনে আমার বাবাকে খুন করেছে, আর আমি মেয়ে হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। জানো জানো রাহুল, ওই শয়তানটা একদম ভালো নয়, একদম ভালো নয়। শোনো, আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, এক্ষুনি চলে আসবে, শুধু এইটুকু বলবো, আমাকে এই কটা দিন একটু আমাকে আমার মতো থাকতে দাও। আমাকে আমার মতো থাকতে দাও মানে? মানে আমাকে আমার মতো থাকতে দাও, আমি 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 নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা যেটা ছিল না সেটা না পাইতাম, সব ফেলে নষ্ট জীবন। তুমি আর কেঁদো না বৌদিমণি, তুমি আর কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কোথায় যাবো বলো তো? তোমার এই নিরবতা আমার আর ভালো লাগছে না বৌদিমণি। কান্না ছাড়া আমার আর কি করার আছে বলো রামুদা? কথা বলার মধ্যে আমার আর ভাষা হারিয়ে গেছে। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কোথায় যেয়ে দাঁড়াবো বলো তো? বিরাট বিপদ হয়ে গেছে রামুদা। কি হয়েছে দাদা বাবু? বিপদ হয়ে গেছে, আর বলো না রামুদা, আর বলো না। আমার গাড়ি দেখি খুলতেই দেখি একটা ডেড বডি। ডেড বডি? কার ডেড বডি? ওই উত্তমকে খুন করে আমার ডিকির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। রামুদা তুমি এক কাজ করো, আমার সঙ্গে আবার থানায় চলো, আর থানায় গিয়ে সব কিছু আমি বলে দেবো। চলো রামুদা, থানায় চলো। না, থানায় যাবে না। থানায় যাবো না কেন? না, থানায় গেলে ওরা আমার খোকাকে ধরে নিয়ে যাবে। রামুদা একদম থানায় যাবে না। যাও বৌদিমণি, ধরে নিয়ে যাও।
অমন ছেলে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। অমন সন্তান কোনো বাবা মা জীবনে এলে তারপর সেই জীবন কাহিনী জানার পর কোনো বাবা মাই অমন সন্তান চাইবে না। দুষ্টু গরুর থেকে শূন্য কুমার আমার অনেক ভালো। রামুদা চলো চলো তাহলে চলো। না রামুদা না, একদম তুমি থানায় যাবে না। সাবিত্রী, ওই খোকা খোকা করে তোমার আমার জীবনটা এইভাবে তুমি নষ্ট করতে পারো না। আর সাবিত্রী, শুধু একটা কথা ভালো করে শুনে রাখো, ওই খোকার জেলায় আমাকে এবার জেল কাটতে হবে নাকি? দাদা বাবু, রামুদা চলো চলো থানায় চলো। রামুদা থানায় চলো, থানায় গিয়ে সব কিছু বলে দেবো। রামুদা একদম দেরি করে এসো। রামুদা এসো। আর সাবিত্রী, একটা কথা ভালো করে শুনে রাখো, ওই খোকার জেলে আমাকে জেল কাটতে হবে। খোকার জেলে আমাকে জেল কাটতে হবে। আমি তোমাকেও ছাড়বো না, তোমাকেও ছাড়বো না। কাউকে কোথাও যেতে হবে না, আমি আমার মায়ের জন্য বউ নিয়ে এসেছি। যাও প্রণাম করো, যাও। মা মা ঠিক আছে মা, ঠিক আছে। বাবা বাবা আরে আরে ওটা বাবা না, বাবা না, বাবা না, ওটা আমাদের রামু কাকা। ওই যে বাবা দাঁড়িয়ে আছেন, যান প্রণাম করুন। বাবা না, আমি কারোর বাবা নই। কি হচ্ছে কি দাদা বাবু? হ্যাঁ, কি হচ্ছে কি আবার? ওর ওর কথাগুলো শুনতে পাচ্ছ না? কি বলছে আমাকে? আমাকে বাবা বলছে, বাবা। আমি ওর বাবা হতে হবে কেন? হ্যাঁ, মা, বাবা যখন অস্বীকার করছে, তুমি এক কাজ করো মা, তুমি তোমার বৌমাকে ভেতরে নিয়ে গিয়ে বরণ করার ব্যবস্থা করো। যাও মা। চিন্তা করো না বৌদিমণি, নন্টে যখনই খবরটা আমাকে দিয়েছে খোকা বউ নিয়ে আসছে, আমি সমস্ত কিছু জোগাড় করে রেখেছি। আমি যাই, নিয়ে আসি। হ্যাঁ, ওদের বরণ করার ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ মা, তুমি যাও। দাঁড়াও রামুদা, কোথাও যাবে না। খোকা যদি এ বাড়িতে থাকে তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। দাদা বাবু, এ বাবা, আমি এই বাড়িতে নতুন বউ হয়ে এলাম আর বাবা বলছে বাড়ি ছেড়ে চলে যাবে। চুপ, একদম চুপ। একটা বিবাহিত মহিলা হয়ে আর একটা মহিলাকে বলতে তোমার লজ্জা করলো না? দাদা বাবু, শোনো শোনো, তোমার যদি এ বাড়িতে থাকতে ইচ্ছা না করে তুমি চলে যেতে পারো, কিন্তু আমার বৌমাকে কিচ্ছু বলবে না, আমার খোকাকে তুমি কিচ্ছু বলবে না। এসো এসো বৌমা, তুমি আমার সঙ্গে ভেতরে এসো। এসো মা, এসো। আচ্ছা খোকা, তুই বৌমাকে নিয়ে ভেতরে যা, আমি আসছি। যাও রামু কাকা। তাহলে এতদিন পর আমার একটা কাজ সফল হলো, কি বলো বাবা? না, আমি তোর বাবা হতে যাবো কেন? তোর বাবা আমি নই। তুমি আমার বাবা নও। না, আমি তোর বাবা নই। তুমি আমার বাবা নও। বললাম তো, কতবার বলবো একটা কথা, কতবার ধরে বলবো একটা কথা। তাহলে আমি তোর বাবা নই। তাহলে আমি কে? আমি কি একটা বেজন্মা নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই বেজন্মা, বেজন্মা, বেজন্মা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেভাবে উত্তেজিত হয়ে পড়েছো, তোমার হাতে যদি একটা পিস্তল থাকতো তাহলে তুমি বিপদকাণ্ড ঘটিয়ে বসতে বাবা। হ্যাঁ হ্যাঁ, আবার পকেটে যদি একটা পিস্তল থাকতো না, কারণ তুই যে এই পাড়াতে মধ্যে যে বেইমানিটা করেছিস, তোকে এই পাড়ার মধ্যে আমি গুলি করে মারতাম রে, গুলি করে মারতাম। তাই তো এই পিস্তলটা আমি নন্টের কাছ থেকে 2 লক্ষ টাকা দিয়ে আমি কিনে এনেছি। হ্যাঁ। হ্যাঁ, নন্টের কাছ থেকে। হ্যাঁ আমি নন্টে, তাই তো আমি দিগম্বর বাবুকে 2 লক্ষ টাকার বিনিময়ে এই পিস্তলটা বিক্রি করেছি। এই দিগম্বর বাবু কি চালাচ্ছেন? এই কুত্তাগুলোর মুখে ছোট গুলি চালিয়ে দেন। হ্যাঁ নটে, শালা এতদিন আমার খেলি, এতদিন পড়লি, আর আমার সাথে বেমানি করতে তোর লজ্জা করলো না? মারো, মারো দিকে বলোকে মারো। হ্যাঁ মারবো মারবো। তার আগে ভালো করে শোনো, ও একটা বহুরূপী। ও আজ খোকা সেজে এসছে, ওর এরকম অনেক রূপ আছে। চালাবেন না। ও কখনো সত্য, চালাবেন না। কখনো পাপ, এই কুত্তাগুলোর মুখে ছোট কখনো গুলি চালাবেন। টাইগার, আর কখনো গণেশ, কখনো অনেক কিছু চরিত্র অভিনয় করে, কিন্তু আজ খোকা হয়ে এসছে। চালাবে না। আজ ওর কোনো না। কোনো ক্ষমা নেই। নন্টে, কোনো ক্ষমা নন্টে বন্ধ নেই। কর, ও সমাজের নন্টে বারণ কর। শত্রু, এই, ও দেশের না, শত্রু। এই, চালাবে না, কোনো ক্ষমা চালাবে না, নেই। না, চালাবে না। এই নন্টে, নন্টে বন্ধ করে বল, নন্টে।
মেরে দিয়েছে দিগম্বর বাবুকে মেরে দিয়েছে। তুমি গুলির আওয়াজ শুনলে মা? আমি নিজের চোখে দেখলাম ওই দিগম্বর বাবু নিজের সমস্ত পাপ বুঝতে পেরে একটা পিস্তল নিয়ে নিজে নিজেই গুলি করে এখানে আত্মহত্যা করে। না 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 নিজে নিজে মারা যায়নি। খোকা খোকা ওকে মেরেছে, খোকা ওকে মেরেছে। নন্টে, আমি জানতাম তুই এত ভালো অভিনয় করবি নন্টে। তোর উপরে এই ভরসাটা আমার ছিল। গুড, ভেরি গুড। যা, কাজেই থাকবি। আমি তোকে সময় মতো করে ডেকে নেবো। যা। তাহলে বলুন শশাঙ্ক বাবু, এতদিনে আমার একটা কাজ পূর্ণ হলো। হ্যাঁ, আবার ছোটবেলাতে তোমরা বুঝে গিয়েছিলে আমার দ্বারা কিছু হবে না, তাই আমাকে তোমরা ওই 14 বছর বয়সে বিহারে পাঠিয়ে দিয়েছিলে একটা কাজ করতে। হ্যাঁ, ওই 14 বছর বয়সে বুঝে গেছিলে তোমার এই খোকার দ্বারা কিছু হবে না। আচ্ছা, আপনারা তো এখানে অনেক গার্জেনরা বসে আছেন, ওই ছোট ছোট বাচ্চা ছেলেগুলোর পিঠে সকালবেলা একটা ব্যাগ পচিয়ে দিয়ে তাদেরকে স্কুলে পাঠিয়ে দিচ্ছেন। একবার দেখেছেন ওই যে বাচ্চা ছেলে ব্যাগটা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায় বা স্কুল যায়, তার ওয়েটটা কত? হ্যাঁ, আজকের দিনে 14 বছরের ছেলের পিঠে যদি 27 কেজি ব্যাগের একটা বোঝা ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেই দেশের ছেলের শিক্ষা নয়, ভিক্ষা ছাড়া কোনো পথ থাকে না, ভিক্ষা ছাড়া কোনো পথ থাকে না। আর এই জন্যই আমার বাবা পাঠিয়ে দিয়েছিল আমাকে ওখানে। ভালো, খুব ভালো। আপনারা শুধুমাত্র চান আপনাদের ছেলে মেয়েরা বড় হয়ে আপনাদের নাম রোশন করুক। হ্যাঁ, আপনাদের নাম। আমরা বাবা মারা আমরা স্বার্থপর, মেয়েদের ছেলেদের কাঁধে বন্দুক থেকে আমরা সমাজের বুকে আমরা প্রতিষ্ঠিত হতে চাই তাদের নাম দিয়ে। কখনো একবার ভেবে দেখেছেন আপনার ছেলে কি হতে চায়, আপনার মেয়ে কি হতে চায়, আপনার ছেলে কি ভালোবাসে, আপনার মেয়ে কি ভালোবাসে? কোনোদিনও কোনো বাবা মা জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে বাবা তুই কি হতে চাস? ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, এই লাইনে পড়ে থেকে ছেলে মেয়েগুলোকে চাপিয়ে দেন। আপনার ছেলে ভালো কাজ করতে পারতো, আপনার ছেলে ভালো ছবি আঁকতে পারতো, আপনার ছেলে ভালো গান করতে পারতো, আপনার ছেলে ভালো হাতের কাজ করতে পারতো, অনেক কিছু করতে পারতো। কোনো কিছু না ভেবে ডাক্তার ইঞ্জিনিয়ার করে দেবেন। কী করবে ডাক্তার ইঞ্জিনিয়ার? অবশ্যই ডাক্তার সমাজের সেবা করবে, ইঞ্জিনিয়ার ঘর করবে। কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার ওই টাকাগুলো রোজগার করে কী করবেন? একটা বড় বাড়ি বাড়াবেন, একটা ভালো গাড়ি কিনবেন, আপনার ঘরে ভালো ভালো আলমারিতে জিনিস সাজিয়ে রাখবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই যে বাড়িটায় আপনি থাকছেন, সেই বাড়িটা কিন্তু একদম মধ্যবিত্ত সাধারণ মানুষগুলোই, সাধারণ ছেলেগুলোই তৈরি করে। যে গাড়িটিতে আপনারা চাপছেন, সেই গাড়িটা কিন্তু এই সাধারণ মধ্যবিত্ত ছেলেগুলো তৈরি করে। আপনার ছেলেকে যদি জিজ্ঞেস করতেন, হয়তো আপনার ছেলে মেয়েও ভালো বড় এরকম ইঞ্জিনিয়ার হতে পারতো। দুবেলা দুমুঠো যে খাচ্ছেন টাকা ইনকাম করে, বাঙালির প্রিয় খাদ্য ডাল ভাত আলু ভাতে, সেই ডাল ভাত আলু ভাতটা কিন্তু আমাদের মতো গরিব দরিদ্র চাষিরা মাঠে ঘাম ছুটিয়ে তৈরি করছে, কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার করেনি। আমার ওখানে ভালো লাগতো না, বিহারে এমন একটা জায়গায় আমাকে কাজ করতে পাঠিয়ে দিয়েছিল মা, সেখানে 2 নম্বরই কাজ কারবার তৈরি হতো। মা গো, তুমি আমাকে জন্ম দিয়েছো মা, এই পৃথিবীর বুকে আমি আছি, এটাও আমার মা। এক মায়ের হয়ে এক ছেলে অপমান সহ্য করবে মা? একদিন ওই কারখানায় কাজ করতে করতে আমার খুব তন্দ্রা চলে এসেছিল। আমি কিছু বুঝতে না পারে ভোরবেলার দিকে আমার চোখ লেগে গিয়েছিল। আমি ওই মালিক জাহির খানের চেয়ারে বসে আমি কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি বুঝতে পারিনি, আমার তন্দ্রা চলে এসেছিল। সকালবেলায় জাহির খান এসে যখনই দেখলো তার চেয়ারটায় বসে আমি বসে আছি এবং আমি ঘুমিয়ে গেছি, আমাকে সরকার 1 লাখ মেরে বললো, সালা শুয়ার কলত। আর যেই শুয়ার কলত বললো, আমার মাথাটা গেল গরমে, সঙ্গে সঙ্গে ওখান থেকে পিস্তল তুলে নিয়ে চালিয়ে দিলাম জাহির খানের বুকে। জাহির খান ওইখানে মারা গেল। আমি তাদের কাছে হাত জোর করে বললাম, দেখুন আমি অন্যায় করেছি, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে পুলিশের কাছে দেন, আমি সারেন্ডার করবো, আমি সব বলে দেবো। ওরা বললো, না না না, এখন তোমাদের মতো ছেলে দিকে আমাদের যুব সমাজের দরকার, তোমাদের মতো ছেলে দিকেই আমাদেরকে দরকার। ওরা আমাকে একটা জায়গায় নিয়ে গেল। মা, এইটা যদি ওয়ার্ল্ড হয়, ওইটা ছিল মা আন্ডার ওয়ার্ল্ড। ওখানে তৈরি হতো আমাদের দেশকে ধ্বংস করার জন্য নতুন নতুন প্ল্যান তৈরি হতো মা। সেখানে বন্দুক, গুলি, AK-47, AK-56, কোনোটা চালালে সামনে দিকে গুলি বেরোয়, কোনোটা চালালে পেছন দিকে গুলি বেরোয়, কোনোটা ক্যাচের মধ্যে মানে বিভিন্ন রকম। মনে পড়েছে? এইরকম ছিল একজন এই দিগম্বর বাবু। তার লজে অনেক কুকর্ম এরকম হতো। মনে পড়েছে কিছু? আমার মনে পড়েছে, একজন ভদ্রমহিলা ওই গেস্ট হাউসে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছিল। না, আত্মহত্যা করেনি।
আত্মহত্যা করেনি। আত্মহত্যা কখন একজন মানুষ করে জানেন? যখন তার সমস্ত কপাট বন্ধ হয়ে যায় তখন সে আত্মহত্যা করে। তাছাড়া মানুষ কখনো আত্মহত্যা করে না। ওই যে ভদ্র মহিলা আত্মহত্যা করেছিল সে আর কেউ নয়, সে আমার জন্মদাতা মা। খোকা, আর এই যে ভদ্রলোক আপনাদের বাড়িতে কাজ করছেন, এর পরিচয়টা কি? একে আপনারা কি বলে ডাকেন? রামুদা। রামুদা নয়, ও হচ্ছে আমার জন্মদাতা পিতা। খোকা, সাবিত্রী। তাই তো আমি খোকা বস্তুতে প্ল্যানিং করে দিগম্বর বাবুকে এমন একটা বন্দুক বিক্রি করেছিলাম যেটা সামনে দিকে চালালে পিছন দিকে গুলি বেরোয়। ভালো কাজ করেছিস নন্টে, যা সামনেই থাকবি, প্রয়োজন হলে ডাকবো। ওকে খোকা বাবু। আর ওই গেস্ট হাউসটা একদিন এই দিগম্বর বাবু এবং তার ছাত্ররা বসে বসে মদ খাচ্ছিল। মদ খেতে খেতে আমার মা ওই গেস্ট হাউসে কাজ করতো। ওই মদ খেতে খেতে তাদের নজর পড়ে আমার মায়ের উপরে। তাদের ওই মত্ত অবস্থায় মাকে তারা জোরজবরদস্তি করতে যায়। মা তাদের কাছে হাত জোট করে বলে, আমাকে ছেড়ে দিন, আমি এই ধরনের নই, আমাকে ছেড়ে দিন, আমি পারবো না, আমার পেটে সদ্যজাত সন্তান আছে, আমাকে ছেড়ে দিন। আর এই জানোয়ারগুলো এত জানোয়ার আমার মাকে কোনোভাবেই থাকলে মা ওদিকে ঠেলে ফেলে দৌড়ে গিয়ে ঢুকে পড়ে একটা বাথরুমের ভেতরে। আর এই জানোয়ারগুলো এত নৃশংস, ওই দৌড়ে এক করালে বাথরুমের দরজাটা ভেঙে দিলে ওই বাথরুমের মধ্যে আমার মা পড়ে গিয়ে জন্মগ্রহণ করেছিল আপনাদের এই খোকা। আর এই জানোয়ারগুলো এত হিংস্র, ওই এইটুকু দুধের শিশু, রক্ত মাংস, তখনও গোটা শরীরে রক্ত লেগে আছে, ভালো করে তার নাড়ি কাটা হয়নি। সেই বাচ্চা শিশুটাকে টেনে নাড়ি ছেড়ে একটা তোয়ালেতে মুড়ে ছাদে নিয়ে গিয়ে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয়। আর আমি তখন স্নান করছিলাম আর সূর্যদেবকে প্রণাম করছিলাম, হঠাৎ আমার কোলে এসে বললো একটা সন্তান। সেই সন্তান আর কেউ না, আমার আর মীনাক্ষীর একমাত্র সন্তান এই খোকা। মা গো, কোনো ছেলে ইচ্ছা করে খারাপ হয় না মা। এই সমাজ, এই পৃথিবী তাকে খারাপ করতে বাধ্য করে। এই কিসের শব্দ পাওয়া যাচ্ছে মা? কিসের বাইরে শব্দ যেন শুনতে পাচ্ছি, মনে হচ্ছে নন্টে, কোথায় আছিস? কিসের শব্দ বাইরে? কিসের শব্দ? পুলিশের আওয়াজ খোকা বাবু। একদম দাঁড়িয়ে গেল নন্টে। চলো। নন্টে!